ভাইয়ের মৃত্যুর বিচার চেয়ে এবার বিজেপির দ্বারস্থ হলেন আনিস খানের দাদা। ভাইয়ের মৃত্যুর সঠিক তদন্তের দাবি জানিয়ে তিনি নতুন সরকারের দ্বারস্থ হয়েছেন 2022 সালের 18ই ফেব্রুয়ারি, এবং সেই দিন ছাত্রনেতা আনিস খানকে খুনের অভিযোগ ওঠে। সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে আমতায় আনিসের বাড়িতে গেছিল পুলিশ। পুলিশের কয়েকজন আনিসের বাড়ির দোতলায় পৌঁছন, বাড়ির ওপর থেকে নিচে আছড়ে পড়েন ছাত্রনেতা আনিস খান। এবার নতুন সরকারের কাছে সেই ঘটনারই সঠিক তদন্তের দাবি জানালেন মৃতের দাদা। সিএমের সাথে দেখা করে এবার আমাদের যে আবেদনটা সেটা ওনার কাছে তুলে ধরবো, যাতে আমরা আমার ভাইকে জাস্টিস পাইয়ে দিতে পারি, এবং আমরা যে নিরাপত্তাহানিতে ভুগছি সেটাও তুলে দেবো। কারণ আমরা দেখুন গরিব মানুষ, আমাদের কোনো রাজনীতি হয় না। সেই সময়টাই বিভিন্ন দল বিভিন্ন এবং কি মমতা ব্যানার্জিও আমাদের একটা অফার করেছিলেন চাকরি টাকা, কিন্তু আমরা চেয়েছি আমরা বিচার। কারণ সুস্থ সমাজে বাঁচতে গেলে কেউ যদি কাউকে হত্যা করে সেই জায়গায় চাকরি বা টাকা নিয়ে যদি বিক্রি হয়ে যাওয়ায়, তাহলে পুনরায় আবার সেই একই অপরাধ মানুষ করে যাবে। দাবি আমরা এদের একটাই, জাস্টিস, এবং বিচার হবে বলতে দেখুন যারা এই জঘন্য কাজের সঙ্গে যুক্ত আছে মমতা ব্যানার্জির নির্দেশে। আর আমার ভাইয়ের খুনটা হচ্ছে হাই প্রোফাইল, কোনো রাস্তাঘাটের মার্ডার নয়, যে মার্ডার বা খুন সবই একই হয়, বাট এমন কিছু আমার ভাই করে নিয়েছিল বা জেনে গেছিলো সেই সময় তো সরকার পড়ে যাওয়ার মতো। তো একটা প্রতিবাদী মুখকে মারতে গেলে তাহলে তাকে হত্যা করতে হবে। পুলিশ যৌথ প্ল্যানিংভাবে খুন করেছিল। তো আমরা আজ পর্যন্ত বিচার পাইনি। আমাদের আশা সিএম সাহেব আমাদের বিচার দেবেন।